হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। অনেক দিন পর আরেকটি নতুন টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব forsage.ioর আর 30 BUSD একটি প্ল্যান নিয়ে আলোচনা করব। 30 BUSD প্ল্যানটা আমরা সাজিয়েছি X3 এবং X4 নিয়ে। এই যে X3 এবং X4 এই দুইটা প্রোগ্রাম থেকে দুটো করে স্লট নিয়ে আমরা প্ল্যানটি সাজিয়েছি। তো আসলে প্ল্যানটি আমরা সাজানোর কিছু নেই, আমাদের সাজানোর কিছু নেই, আমরা যেভাবে খুশি সেভাবে প্ল্যানটাকে সাজাতে পারি। তো আপনারাও এটা বাসায় নিজেরা ট্রাই করবেন, কিভাবে আপনারা খুব চমৎকারভাবে প্ল্যান 4টা প্রোগ্রাম থেকে কিভাবে স্লটগুলো নিয়ে প্ল্যান সাজানো যায় ওটা আপনারা নিজেরাও ট্রাই করতে পারেন। তো আমার একটা ক্ষুদ্র প্রয়াস যে আমরা X3 এবং X4 থেকে দুটো করে স্লট নিয়ে আমরা প্রোগ্রামটা সাজিয়েছি 30 BUSD প্ল্যানটা। তো এটা সাজানোর পিছনে একটা কারণ আছে, সেটা হচ্ছে আমাদের দ্রুত ইনকাম জেনারেট হয়, খুব দ্রুত ইনকাম জেনারেট হয়। প্ল্যানটা শেয়ার করার আগে আমাদের কিছু বেসিক বিষয় নিয়ে আলোচনা করা উচিত এবং আমাদের প্রত্যেকের এই বেসিক বিষয়গুলো জানা উচিত। প্রথমত এই forsage.io এই পুরো সিস্টেমটা হচ্ছে 100% ডিসেন্ট্রালাইজ এবং এটা ডিপ্লয়েড করা আছে ব্লক চেনের উপর। এটার ক্রিয়েটার হচ্ছেন মিস্টার লাডু সাহেব। উনি একজন রাশিয়ান ব্যক্তি, উনি মাইক্রোসফটের সিনিয়র ডেভেলপার ছিলেন 13 ইয়ার্স। উনি এই সিস্টেমটাকে ডেভেলপ করে উনি 100% ডিসেন্ট্রালাইজ করে এটাকে ব্লক চেনের উপর ডিপ্লয়েড করে দিয়েছেন, যার উপর কোনো কন্ট্রোলিং পাওয়ার এখন মিস্টার লাডু সাহেবের নেই। আমরা একটা উদাহরণস্বরূপ বলতে পারি, আমরা যখন ঘুড়ি উড়াই, ঘুড়িটার সুতা যতক্ষণ আমার কাছে আছে ততক্ষণ পর্যন্ত ঘুড়িটাকে আমরা লেফট রাইট আপ ডাউন আমরা যেভাবে খুশি সেভাবে উড়াতে পারি বা যেভাবে খুশি সেভাবে ঘুড়িটাকে আমরা এপাশ ওপাশ করতে পারি যতক্ষণ সুতাটা আমার হাতে ধরা আছে। বাট আমি যদি সুতাটাকে কেটে দেই তাহলে ঘুড়ির উপর কোনো কন্ট্রোলিং পাওয়ার কিন্তু এখন আর আমার হাতে থাকবে না। ঠিক ডিসেন্ট্রালাইজ কোনো সিস্টেম যখন ব্লক চেনের উপর ডিপ্লয়েড হয়ে যায় তখন এর কন্ট্রোলিং পাওয়ার যিনি ক্রিয়েটার তার উপরও থাকে না, ঠিক ঘুড়ির সুতা কেটে দেওয়ার মতো। ঠিক আছে, আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন আমাদের forsage.ioতে 4টা প্রোগ্রাম আছে। 4টা প্রোগ্রামের মধ্যে প্রথম প্রোগ্রামটা হচ্ছে X3, দ্বিতীয় প্রোগ্রামটা হচ্ছে X4, তৃতীয় প্রোগ্রামটা হচ্ছে XXX এবং চতুর্থ প্রোগ্রামটা হচ্ছে X গোল্ড। তো বেসিক যে বিষয়টা আমাদের খুব বেশি খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে এখানে 3টা জিনিস আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। 3টা জিনিস কি? এই 3টা জিনিস যদি আমরা মনে না রাখতে পারি তাহলে এই পুরো সিস্টেমটা আমাদের বুঝতে অনেক সময় লাগবে। আর এই 3টা বিষয় যদি আমরা ক্লিয়ার থাকি তাহলে বিষয়টা বুঝতে আমাদের অনেক সহজ হবে। প্রথমত প্রোগ্রাম, আমরা কাগজে কলমে একটু লিখে ফেলবো। প্রথমত হচ্ছে প্রোগ্রাম, দ্বিতীয়ত হচ্ছে স্লট, আর তৃতীয়ত হচ্ছে পজিশন। তাহলে প্রোগ্রামটা কি? প্রোগ্রাম হচ্ছে X3, এই যে এখানে লেখা আছে X3, এই পুরো যে ঘরটা আছে এটাকে বলা হয় প্রোগ্রাম। তাহলে X3 একটা প্রোগ্রাম, X4 একটা প্রোগ্রাম, XXX একটা প্রোগ্রাম, X গোল্ড একটা প্রোগ্রাম। সরি, X3 প্রোগ্রামের ভিতর আবার যে বিষয়টা আছে যে X3 প্রোগ্রামের ভিতর যেটা আছে সেটা হচ্ছে স্লট। আমরা যেটা দেখতে পাচ্ছি যে ঘর ঘর করা, ছোট ছোট ঘর ঘর করা, X3 প্রোগ্রামের ভিতর এভাবে স্লট আছে 12টা। তাহলে প্রোগ্রামের পরে হচ্ছে স্লট, তারপর এই স্লটের ভিতরে হচ্ছে, এবার আমরা টিপ দিলাম, স্লটের ভিতরে হচ্ছে পজিশন, এই যে 3টা করে পজিশন দেখছেন। তাহলে প্রত্যেকটা স্লটে X3-র প্রত্যেকটা স্লটের ভিতর পজিশন সেম। তাহলে $5 স্লটের ভিতর 3টা পজিশন, $10 স্লটের ভিতর 3টা পজিশন, $20 স্লটের ভিতর 3টা পজিশন, $40 স্লটের ভিতর 3টা পজিশন। তার মানে আমাদের X3-তে স্লট আছে 12টা স্লটের প্রত্যেকটা স্লট একই রকমভাবে কাজ করে, মানে প্রত্যেকটা স্লটের পজিশন 3টা করে। একটা যদি আমরা বুঝি, একটা যদি ক্লিয়ার হই, বাকি 12টা অ্যাজ ইট ইজ সেম, শুধুমাত্র অ্যামাউন্টের ভ্যারিয়েশন থাকবে। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। তাহলে প্রথমত হচ্ছে প্রোগ্রাম,
X3 হচ্ছে একটা প্রোগ্রাম। দ্বিতীয়ত হচ্ছে স্লট, এখানে X3-তে 12টা স্লট আছে। তৃতীয়ত হচ্ছে পজিশন, তাহলে প্রথম স্লটের ভিতরে পজিশন আছে 3টা, তাহলে এইভাবে 12টা স্লটের ভিতরে 3টা করে পজিশন আছে, প্রত্যেকটা আলাদা আলাদাভাবে কাজ করে। তো আমরা এটা বুঝেছি। তারপরে X4এও আছে আপনার 12টা স্লট। 12টা স্লটে দেখেন এটার মধ্যে আবার পজিশন ডিফারেন্ট, এখানে পজিশন আছে 6টা করে, প্রথমে 2টা তারপরে 4টা, 6টা পজিশন। তাহলে 6টা পজিশনে একটা সাইকেল কমপ্লিট হয়। তাহলে $10 স্লটেও 6টা পজিশন, $20 স্লটেও 6টা পজিশন, এভাবে 12তম স্লটেও 6টাই পজিশন। তাহলে X3-তে পজিশন হচ্ছে 3টা, X4-এ পজিশন হচ্ছে 6টা। এবার দেখব ট্রিপল এক্সে পজিশন আছে কয়টা? ট্রিপল এক্সে পজিশন হচ্ছে 2:4:8, তার মানে ট্রিপল এক্সে পজিশন হচ্ছে 14টা পজিশন। আর 14টা পজিশন একবার যখন ফিল আপ হবে তখনই একটা সাইকেল কমপ্লিট হবে এবং এই জায়গাগুলো ফাঁকা হয়ে যাবে। আচ্ছা, তারপরে আমরা দেখব হচ্ছে এক্স গোল্ডে পজিশন হচ্ছে 30টা, 2:4:8:16, 30টা স্লট ফিল আপ, 30টা পজিশন ফিল আপ হলেই একটা সাইকেল কমপ্লিট হবে, আবার নতুন করে পজিশনগুলো ফিল আপ হবে, এইভাবে অনন্তকাল চলতে থাকবে। তাহলে আমরা দেখলাম, প্রথমে প্রোগ্রাম দেখলাম, তারপরে প্রোগ্রামের ভিতরে স্লট দেখলাম, এবং প্রত্যেকটা প্রোগ্রামের ভিতরে যে পজিশনগুলো আছে, স্লটের ভিতরে যে পজিশনগুলো আছে, এর X3-তে ডিফারেন্ট পজিশন, X4-এ ডিফারেন্ট পজিশন, ট্রিপল এক্সে ডিফারেন্ট পজিশন এবং এক্স গোল্ডে ডিফারেন্ট পজিশন। তো আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব আজকে হচ্ছে X3 এবং X4-এর 30 BUSD প্ল্যান নিয়ে আলোচনা করব। এতক্ষণ যে বিষয়গুলো আলোচনা করেছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর যারা বুঝতে পারেননি, আমার আরও প্রিভিয়াস আরও 2টা ভিডিও দেওয়া আছে, ওখানে বেসিক বিষয় নিয়ে অনেক ডিটেলস আলোচনা করা আছে। আপনারা ওই ভিডিওগুলো দেখবেন, তাহলে এই বিষয়টা আপনাদের বুঝতে সুবিধা হবে। আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিকে আপনারা অন করে রাখবেন, তাহলে নতুন নতুন ভিডিওগুলোর আপনার নোটিফিকেশান পেয়ে যাবেন। তো প্রিভিয়াস ভিডিওগুলো দেখলে 100% আপনারা নলেজ গ্যাদার করতে পারবেন Forsage.io সম্পর্কে। এবার আমরা চলে যাচ্ছি যে 30 BUSD প্ল্যানটা কীভাবে কাজ করে এবং কত দ্রুত আমরা এখান থেকে আর্নিং করতে পারি। আপনারা সকলে মনোযোগ সহকারে দেখবেন এবং পুরো বিষয়টা বোঝার চেষ্টা করবেন। তো প্রোগ্রাম কিন্তু এই 2টা প্রোগ্রামই না, প্রোগ্রাম কিন্তু আরও 2টা আছে, সেটা হচ্ছে ট্রিপল এক্স এবং এক্স গোল্ড। ট্রিপল এক্স এবং এক্স গোল্ড আমরা আপাতত অ্যাক্টিভ করব না, পরবর্তী এখান থেকে আর্নিং করে আমরা ট্রিপল এক্স এবং এক্স গোল্ড আপডেট করব। এখন আমরা দেখব X3 থেকে 2টা স্লট $5 এবং $10, এবং X4 থেকে 2টা স্লট 5 এবং 10। আমরা একটু দেখি, এই যে X3 থেকে 5 এবং 10, তাহলে কত হচ্ছে $15, এবং X4-এ 5 এবং 10 কত হচ্ছে $15, তাহলে 15 15 30, এই $30 দিয়ে আমরা নিজেরা জয়েনিং করব, প্লাস আমরা যাদেরকে রেফার করব, যেহেতু এটা আমাদেরকে রেফার অ্যান্ড আর্ন, আমরা যাদেরকে রেফার করব তাদেরকেও X3 থেকে 2টা পজিশন এবং X3 থেকে 2টা স্লট এবং X4 থেকে 2টা স্লট নিয়ে জয়েন করাবো। আচ্ছা, এখন 2টা স্লট নিয়ে জয়েন করালে আমাদের বেনিফিটটা কী? বেনিফিটটা হচ্ছে, আমি যাকে রেফার করব, প্রথম যাকে রেফার করব তিনি X3 থেকে এই পজিশন 1 নাম্বার পজিশন, এবং X3 $10 স্লট থেকে 1 নাম্বার পজিশন, এই 2টা পজিশন যখনই উনি নেবেন অটোমেটিক উনি এই সিস্টেমে বসবেন। তাহলে X3-র এই $5 স্লট থেকে $5 আপনার কাছে যাবে, এবং $10 স্লট থেকে এই $10 আপনার কাছে যাবে। তার মানে 1 নাম্বার স্পন্সরে আপনি পাচ্ছেন $15, মানে $30 মধ্যে $15 আপনার কাছে আসতেছে। তাহলে সেটা যদি আমি পার্সেন্টেজ হিসাব করি, তার মানে 50% ইনকাম উইদিন এ সেকেন্ড আপনার ট্রাস্ট ওয়ালেটে চলে যাবে, যেহেতু এখানে কোনো উইথড্রলের সিস্টেম নেই। তাহলে
উইদিন এ সেকেন্ড আপনার ট্রাস্ট ওয়ালেটের অ্যাকাউন্টে চলে যাবে। 50% ইনকাম, আমাদেরকে এটা মাথায় রাখতে হবে, 50% ইনকাম। আচ্ছা, তাহলে যিনি আপনি যাকে প্রথম স্পন্সর করবেন উনি X3 থেকে $5 স্লট এবং $10 স্লট নিয়েছেন, এবং উনি X4 থেকেও তো $5 এবং $10 স্লট নিয়েছেন। তাহলে X4-এর $5 স্লট এবং $10 স্লট নিয়েছেন, এটা আপনি পাবেন না, এটা চলে যাবে আপনার আপলাইনের কাছে। এই $5 এই $10 আপনার আপলাইনের কাছে চলে যাবে, আপলাইন অথবা ক্রস লাইনের কাছে চলে যাবে। তাহলে আপনার এক একটা জয়েনিং থেকে আপনি পাচ্ছেন হচ্ছে 50%। এবার আসি, আপনি দ্বিতীয় স্পন্সর যাকে করবেন তিনিও $30 বিএসডি 30 বিএসডি এখানে ইনভেস্ট করে স্লট বাই করবেন। তাহলে ওনার পজিশন আপনার কোথায় আসবে? তাহলে দ্বিতীয় স্পন্সরের উনি এখানে $5 স্লট একটা নেবেন, এবং X3-তে $10 স্লটে এখানে একটা পজিশন নেবেন। তাহলে এই $5 আপনি পাবেন এবং এই $10 আপনি পাবেন। তাহলে দ্বিতীয় স্পন্সরে আপনি পাচ্ছেন কত? 50%। তার মানে হচ্ছে $15 আপনি ইনস্ট্যান্ট উইদিন এ সেকেন্ড আপনি পেয়ে যাচ্ছেন, মানে একটা স্পন্সর করলেই 50%। আচ্ছা, এবার দ্বিতীয় ব্যক্তি X3 থেকে 2টা পজিশন নিয়েছেন এবং X4 থেকেও উনি 2টা পজিশন নিয়েছেন। এটা কোথায় হবে? এখানে $5 আর $10 স্লটে বি পজিশনে $10। তাহলে এই $5ও চলে যাবে আপলাইন এবং এই $10ও চলে যাবে আপনার আপলাইনের কাছে, আপনার ইমিডিয়েট আপলাইনের কাছে। তাহলে 50% আপনি পেলেন আর 50% আপনার আপলাইন অথবা ক্রস লাইন পেয়ে যাবে। এবার আসি তৃতীয় স্পন্সর। আপনি তৃতীয় ব্যক্তি যাকে আপনি স্পন্সর করবেন, তৃতীয় ব্যক্তিকে স্পন্সর করার সঙ্গে সঙ্গে ইনি X3-র $5 স্লটে এই পজিশনে আসবে এবং $10 স্লটে এই পজিশনে আসবে। তাহলে $5 স্লটের এখান থেকে এই $5 চলে যাবে আপনার আপলাইনের কাছে, এই $10 চলে যাবে আপনার আপলাইনের কাছে। X3 থেকে আপনি একটি পয়সা পাবেন, ডোন্ট ওয়ারি। আপনি X3 থেকে পাচ্ছেন না, ঠিক আছে, বাট আপনি X4 থেকে তৃতীয় ব্যক্তি এই পজিশনে আসবে এবং 3 নাম্বার পজিশনের এই টাকাটা আপনার কাছে চলে যাবে, এবং $10 স্লটে এই পজিশনে আসবে এবং তৃতীয় পজিশনের $10 টাকাটা আপনার কাছে আসবে। তার মানে হচ্ছে তৃতীয় নম্বর পজিশনে আপনার ইনকাম মিসিং নাই, তৃতীয় নম্বর পজিশনে আপনি পাচ্ছেন 50%। তার মানে একটা জয়েনিংয়ের সাথে সাথে উইদিন এ সেকেন্ড $15 আপনার ট্রাস্ট ওয়ালেটের অ্যাকাউন্টে চলে যাচ্ছে। তো আমরা যেই কাজটা করছি সেই কাজের মিনিমাম 50% আমি পাচ্ছি, এটা আমি শিওর। আচ্ছা, এবার আসি, এবার আমরা খুব চমৎকার একটা পজিশনে বা চমৎকার একটা অবস্থানে আছি। এখন দেখব চতুর্থ পজিশন, আমি চতুর্থ ব্যক্তি যাকে আমি স্পন্সর করব, চতুর্থ ব্যক্তি আসলে আমি এখান থেকে কি পাচ্ছি। আচ্ছা, X3-তে কিন্তু একটি সাইকেল কমপ্লিট হয়ে গেল, X3 থেকে 3টা পজিশনে একটা সাইকেল কমপ্লিট হয় এবং এই জায়গাগুলো কী হবে? ফাঁকা হয়ে যাবে, এই জায়গাগুলো ফাঁকা হয়ে যাবে। এবং $10 স্লটেও কিন্তু একটা সাইকেল কমপ্লিট হয়ে গেল। তাহলে সাইকেল কমপ্লিট হয়ে গেলে এটাও পজিশনগুলো ফাঁকা হয়ে যাবে। তার মানে চতুর্থতম ব্যক্তি যখন আসবে, আমরা একটু ডিলিট করে দিই। তাহলে চতুর্থতম ব্যক্তি যখনই আসবে তখন উনি X3-তে এই পজিশনে বসবে এবং $10 স্লটে এই পজিশনে বসবে। তাহলে এখান থেকে আমরা X3 থেকে পাচ্ছি 5 এবং 10 15, এবং X4-এ চতুর্থতম ব্যক্তি এই পজিশনে বসবে। এগুলো তো ফিল আপ করা হয়ে গেছে, এটা তো 3টা পজিশন ফিল আপ হয়ে গেছে আগেই। এখন X4-এ 4 নম্বর পজিশন ফিল আপ হওয়ার সঙ্গে সঙ্গে এই $5 আপনি পাচ্ছেন এবং এই $10ও আপনি পাচ্ছেন। এগুলো ফিল আপ হয়ে গেছে, আগেই ফিল আপ হয়ে গেছে। আচ্ছা, তাহলে চতুর্থতম ব্যক্তির থেকে আপনি X3 থেকে 10 15 এবং X4 থেকে 15, তার মানে চতুর্থতম ব্যক্তির পুরো 100% ইনকাম আপনি পাচ্ছেন উইদিন এ সেকেন্ড। পৃথিবীর এমন কোন সিস্টেম আছে আমার জানা নাই যেখানে আপনি 100% ইনকাম আপনার কাছেই জেনারেট হয়ে আসবে এবং উইদাউট এনি রিস্ক। আপনি
পুরো 100% টাকাটা আপনি পাচ্ছেন, মানে 30 বিউএসডির পুরো 30 বিউএসডির 1 পয়সাও কম আপনার আসবে না, পুরো 30 বিউএসডি আপনার ট্রাস্ট ওয়ালেটের অ্যাকাউন্টে চলে যাবে। দিস ইজ দ্য পাওয়ার অফ Forsage.io। এটাই হচ্ছে Forsage.ioর সৌন্দর্য, বিউটি, আপনি যাই বলেন। চতুর্থতম ব্যক্তির স্পন্সর গেল, এবার আপনি পঞ্চমতম ব্যক্তি যাকে আপনি স্পন্সর করবেন, তিনি এক্সট্রিতে এই পজিশনে আসবে, এই $5 আপনি পাবেন, $10 স্লটে বি পজিশনে আসবে এবং এই $10 আপনি পাচ্ছেন, 15 হচ্ছে আপনার পেয়েছেন। এবং X4 থেকে 5 নাম্বার পজিশন এখানে ফিল আপ হওয়ার সঙ্গে সঙ্গে এই $5 আপনি পাচ্ছেন এবং $10 স্লটে 5 নাম্বার পজিশন এখানে ফিল আপ হচ্ছে এবং এই 10 আপনি পাচ্ছেন। তার মানে হচ্ছে পঞ্চমতম ব্যক্তির 100% ইনকাম আপনার কাছে জেনারেট হয়ে যাচ্ছে উইদিন এ সেকেন্ড। তার মানে পুরো 30 বিউএসডি আপনি পাচ্ছেন। তো এমন কোনো সিস্টেম নাই পৃথিবীতে যেখানে স্পন্সর করলে 100% ইনকাম পাওয়া যায়। এবং মজার বিষয় হচ্ছে X3 হচ্ছে 100% ওয়ার্কিং প্ল্যান, আর X4 হচ্ছে ওয়ার্কিং প্লাস নন ওয়ার্কিং। এখানে আপনি তো একটা স্পন্সরে 50% ন্যূনতম পাবেনই, প্লাস 100% এখান থেকে ইনকাম পাবেন। ইভেন আপনি আপনার এক আপলাইন এবং এক ক্রস লাইন থেকেও আপনি এখান থেকে ইনকাম জেনারেট হয়ে আসবে। এবং এখানে দেখেন একটা মজার বিষয়, সেটা হচ্ছে আপনার খুব দ্রুত X3তেও সাইকেল হচ্ছে $5 স্লট এবং $10 স্লট অ্যাট এ টাইম, দুইটা স্লটের সাইকেল হচ্ছে খুব দ্রুত। এবং X4ও কিন্তু খুব দ্রুত সাইকেল হচ্ছে, এবং সাইকেল হওয়ার সাথে সাথে কী হচ্ছে, আপনার আপলাইনকে হিট করছে, বা আপনার ডাউনলাইনের যদি দ্রুত সাইকেল হয় তাহলে আপনিও আপনার এখান থেকে ইনকামটা খুব দ্রুত জেনারেট করবেন। মানে আপনার ডাউনলাইনের যত বেশি সাইকেল কমপ্লিট হবে তত বেশি ইনকাম আপনি পাবেন। যেমন X4-এ একটা সাইকেল কমপ্লিট হলে আপনি পাবেন এখান থেকে 15, আপনার ডাউনলাইন পাবে এখান থেকে 15। তাহলে এটার কথা বলতেছি। আর এখানে এটাতে আপনি পাবেন 30, আপনার ডাউনলাইন পাবে 30। তাহলে আপনার ডাউনলাইনের যত বেশি সাইকেল হবে তত বেশি, যত বেশি আপনার ওনার সাইকেল কমপ্লিট হবে তত বেশি ইনকাম তো আপনারও জেনারেট হবে। উনি যা পাবে এখান থেকে আপনিও তো তাই পাবেন। তাহলে আপনার ডাউনলাইনে একটা ব্যক্তি যদি 1 কোটি টাকা আর্ন করে, তাহলে আপনিও কিন্তু এখান থেকে 1 কোটি টাকা আর্ন করতে পারেন। এখানে আরেকটা বিষয় হচ্ছে, আপনার ডাউনলাইনের অ্যাট এ টাইম 2টা স্লট যখন কমপ্লিট হয়ে যাচ্ছে, পরবর্তী স্লটটাও কিন্তু আপনার ডাউনলাইনকে কিনতে হবে $20 দিয়ে, আর এখানে পরবর্তী স্লটটাও কিনতে হবে $20 দিয়ে। তার মানে দেখেন এখানে উপকারিতাটা শুধু প্রথম স্লট এবং দ্বিতীয় স্লটই ফিল আপ হচ্ছে দ্রুত তা না, তার পরবর্তীতে তাকে তৃতীয় স্লটও কিন্তু বাই করা লাগছে। এবং X4ও ঠিক অ্যাজ ইট ইজ, প্রথম স্লট এবং দ্বিতীয় স্লট যখনই ওনার ফিল আপ হয়ে যাচ্ছে ওনাকে কিন্তু তৃতীয় স্লটটাও বাই করতে হচ্ছে। একসাথে কতগুলা ঘটনা ঘটছে আপনারা একটু ডিপলি চিন্তা করে দেখবেন, মানে কত দ্রুত সাইকেল হচ্ছে। দ্রুত সাইকেল হওয়া মানে হচ্ছে আপনার ডাউনলাইন থেকে দ্রুত ইনকাম আপনার কাছে আসা, এবং প্রত্যেকটা আপনার আপলাইনকে প্রত্যেকের কাছেই এখানে হিট করবে। এবং হিট করলে হবে কি, আপনার পুরো টিমটা অনেক দ্রুত ইনকাম পাবে এবং দ্রুত উজ্জীবিত হবে এবং কাজ করার জন্য স্পৃহা জাগবে। এখানে সকলে মিলে যখন কাজ করবে তখন ইনকাম আরও দ্রুত জেনারেট হবে। তাহলে বিষয়গুলো আমাদেরকে অবশ্যই খেয়াল করতে হবে। এবং যখনই আমরা এখান থেকে আর্নিং করছি, আর্নিং করে আমরা ট্রিপল এক্স এবং এক্স গোল্ড, ওই দুইটা প্রোগ্রাম থেকেও আমরা কি করব, স্লট একটা করে বাই করব। কারণ ইনকাম আসলে আমি স্লট বাই করতে আমাদের আর সমস্যা নেই। ট্রিপল এক্স থেকে স্লটটা কেন বাই করব, কারণ ট্রিপল এক্স থেকে টু আপলাইন এবং ক্রস লাইন থেকে ইনকাম পাওয়া যায়, আর এক্স গোল্ড থেকে 3 আপলাইন এবং ক্রস লাইন থেকে ইনকাম জেনারেট হয়। তাহলে আমাদেরকে ওই দুইটা বিষয় মাথায় রাখতে হবে। বাট আমরা ইনিশিয়াল পর্যায়ে X3 এবং X4 নিয়ে কাজ করব, ইনকাম করে তারপরে আমরা ট্রিপল এক্স এবং এক্স গোল্ড থেকে আমরা স্লটগুলোকে বাই করব। আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। এতে আরও কিছু ভিডিও নিয়ে আসবো, আরও কিছু আপডেট নিয়ে আসবো। আপনারা আমার সাথে থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।